আমার মতো অনেক শিষ্য আছে যারা দেখা দেখি যায় দয়ালের বাড়িতে বায়াত গ্রহণ করে। রহমান শাহর বাড়ি অনেক বড় মেলা হইতেছে, আসো যাই আমরা দেখে আসি গা। রহমান শাহর ছেলে গদিনশীল হইছে, তার কাছে বায়াত হবো, ওই বাড়িতে অনেক লোক যায় তাই। কিন্তু কেন আমি বায়াত হবো এই বিষয়টা অনেকেই জানে না। আমার কথাগুলো একটু কান দিয়া শুইল। দেশের কিছু মানুষ আমার নামে মামলা করছিল, আপনারা জানেন সেটা, সেই এই গান বাজনার উপরেই। তাই মা, আমরা সেজদা দেওয়ার দলিল দিলেও তারা বলবো যে ওরা বাউল, ওরা লেহাপড়া কি করছে। দলিল আমরা দিতে আসি, দেওয়ার কোনো অভাব নাই, তারপরও আমাকে দলিল কোরআন থেকেই দিমু। তারপরে কব যে হ্যাঁ ওরা বয়াতি মানুষ, কি ওরা খায় কিছু কি জায়গায় জায়গায় ঘুরে, হ্যাঁ করে না গোসল, করে না অজু, এইসব কথাবার্তা আমাকে কয়। কোক যাই যাবে বর জাতি কুলমান, তাতেও দুঃখ নাই যদি আমার রহমান বাবাজিরে পাই। আমার কোনো ক্ষতি নাই, আমার দুঃখও নাই। লোকের মন্দ পুষ্পচন্দ। আসলে আমাদের দরবারের পক্ষ থেকে উভয় শিল্পীকেই যথেষ্ট সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাদের মাঝে। আমার মনে হয় আমরা দুজন শিল্পী এবারই প্রথম মনে হয় দুহারে, না বাবা? তা আসলেই আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, এত সুন্দর আয়োজন করেছেন আমাদেরকে, আপনারা এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন এবং আপনাদের এত সুন্দর আয়োজনে আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদের আত্মায় যেন কষ্ট না হয়, কারণ একটা মানুষ কখন কিভাবে কাকে আত্মায় কষ্ট দিয়ে ফেলে বলা যায় না। কারণ মানুষের দাঁড়ানো, কথা বলা সব কিছু মিলিয়ে একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না এবং ভালো লাগবেও না। যাদের কাছে খারাপ লাগবে তাদের কাছে আমার অনুরোধ, আপনারা মন থেকে অভিশাপ করেন না, কারণ একটা মানুষ সকলের প্রিয় পাত্র বা পাত্রী হইতে পারে না। তার জন্য বলবো, ভালো না লাগলেও অভিশাপ করেন না, এতে আপনিও কষ্ট পাবেন, আমরাও কষ্ট পাবো। আল্লাহর হস্তে মাফ করে দিবেন, মন্দ দিকটা না নিয়ে ভালো দিকটাই নিবেন, সেটাই আশা রাখছি। আমাদেরকে দুটি ধারা দেওয়া হইল, খুবই সুন্দর দুটি ধারা, গুরু এবং শিষ্য। যিনি শিক্ষা দেয়, সঠিক কথা বলেন, সঠিক আলোচনার মাধ্যমে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে আহ্বান করে, সেই গুরুর ভূমিকা নিয়ে গান করবেন। বাংলাদেশে নয়, বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, আপনারা তাকে দেখেছেন এবং দেখতেই পাচ্ছেন। শ্রদ্ধাভাজন ব্যক্তি শরীয়ত সরকার, উনি গাইবেন গুরুর ভূমিকায়। আমি খুব নাদান মানুষ, নালায়েক মানুষ, ছোট মানুষ, আমাকে দিয়েছেন শিষ্যের ভূমিকায়, যিনি খুবই কম বুঝে এবং গুরুর মুখের দিকে তাকায় থাকে যে আসলে গুরু আমাকে কি বুঝাবে। শিষ্য এমন পবিত্র হওয়া উচিত, মনটাকে শিশুর মতো করা উচিত, গুরুর অধীনস্থ হয়ে যাওয়া উচিত, যে আমার গুরু আমাকে কি বলবে, আমি আসলে কিভাবে সঠিক পথে চলব। সেই শিষ্যের ভূমিকায় আমাকে দিয়েছে। একটা কথা কি বাবা, গুরু শিষ্যের মধ্যে কোনো পালা চলে না। পাল্লার যে বিষয়টা, আমরা বাউল শিল্পী যারা আছি অসংখ্য পালা করে থাকি। আমি তো যদিও বাউল শিল্পী হইতে পারি নাই, বাউলদের নাম বিক্রি করে খাই আর কি, সত্যি কথা বললাম। এর মধ্যে অসংখ্য পালা আছে। এই পালার মধ্যে গুরু আর শিষ্য, এই যে একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে কখনো পালা চলে না। বাবা সন্তানের কি আর তর্ক বিতর্ক হয়? এর মধ্যে অনেক মহব্বত প্রেম আছে, কিন্তু বলতে গিয়ে আমরা বলে থাকি যে এটা আসলে পালা। গুরুর সাথে শিষ্যের কিসের পালা হবে? এরপরেও আমরা যেহেতু এগুলা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, আমি বলবো আমার বাবাজিকে, উনি যেন আমাকে বেয়াদবির চোখে না দেখে ভালোটাই দেখে, কারণ আমরা এখন শিষ্য হয়ে গেছি দেখা দেখি। আপনারা কি আমার কথা বুঝেন বাবা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, যিনি আমার গুরু, আজকে গুরুর ভূমিকায় কথা বলবেন, গান রাখবেন, আমাদেরকে বোঝাবেন,
আমার মতো অনেক শিষ্য আছে যারা দেখা দেখি যায় দয়ালের বাড়ির বায়াত গ্রহণ করে। রহমান শাহর বাড়ি অনেক বড় মেলা হইতেছে, আসো যাই আমরা দেখে আসি গা। রহমান শাহর ছেলে গদিনশীল হইছে, তার কাছে বায়াত হবো, ওই বাড়িতে অনেক লোক যায় তাই। কিন্তু কেন আমি বায়াত হব এই বিষয়টা অনেকেই জানে না। আমি নিজেও সেই জায়গায় সঠিকভাবে বুঝি না, জানি না। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনারও হাত পা আছে, আমারও হাত পা আছে, এরপরও আমার গুরুর কাছে যাইতে হবে কেন? এই বিষয়গুলো আমরা শুনতে শুনতে অভ্যস্ত। কারণ এমন বড় মাপের একজন গায়কের বাড়ি আপনাদের এলাকায়, যে এলাকার মানুষ গান শুনতে শুনতেই আপনারা গান অনেক মুখস্থ করে ফেলছেন, আপনারা হয়ে গেছেন সোনার মানুষ। নতুন করে কিছু বলবো বুঝাবো এই ক্ষমতা বাবা আমার নাই, কিন্তু যতটুকু বলবো আশা করছি সঠিকটা বলার চেষ্টা করব। এখন আমরা যে অলিদের বাড়িতে যাই, বর্তমান যে বেলায়েতের জামানা, এই জামানার মধ্যে অনেক অলিয়া উলিয়াদের দরবার আছে, অনেকেই পীর সাহেব, অনেকেই পীরগিরি করে, মানে পীর আলির যে বিষয়বস্তু, তারা অনেকেই পীর। এখন বাবা সঠিক পীর আর ভালো পীর আর খারাপ পীরের মধ্যে তো অনেক তফাৎ আছে। অনেকেই শুধু বৈশা আছে আসন নিয়ে, ভিতরে কিছু নাই। কথাটাই কষ্ট নিয়েন না, সহজ মাইন্ডে বলতেছি আর কি। এখন বাবা সহজ মানুষ চিনব কিভাবে? আল্লাহওয়ালাদেরকে চিনব কিভাবে? কারণ আমার এই চোখের মধ্যে ধুলা পড়তে পড়তে এমন পর্দা পড়ছে, কয়েকজনে যদি এটারে ছুরি দিয়া কাটে এরপরও ভালো মতো দেখা যাইব কিনা সন্দেহ আছে। এখন এটা পরিষ্কার করার জন্য তো একজন কামেল মানুষের প্রয়োজন। আমি যে তার কাছে যাব, বুঝবো সেই মানুষটা আমি কোথায় পাবো? আমি বুঝবো কিভাবে যে ওই মানুষটাই আল্লাহওয়ালা? আমার বাবাজি একজন উপস্থাপনা করতেছেন অত্যন্ত চমৎকার। উনি একদম মুরব্বী মানুষ হয়ে এত সুন্দরভাবে উপস্থাপনা করতেছে, ওনাকে আসলে ধন্যবাদ না দিয়ে পারছি না। বলতেছি একটু উপর থেকে আপনারা যদি পালাটা শুরু করেন তাইলে ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা যেভাবে বলবেন সেভাবেই গাইব। গুরু তো অনেক বড় বিষয়, গুরুর প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা রেখেই আমি আমার জায়গা থেকে একটি গানের মাধ্যমে আমার গুরুর প্রতি সম্মান রেখে কয়েকটা কথা জানতে চাইব। আগেই যদি বলি এইটা বলেন ওইটা বলেন, এতে আমার গুরু কষ্ট পাইতে পারে। এর জন্য সরে সরে ডাকলে হয়তো বা কষ্টটা একটু কম পাবে। তার জন্য একটা গান আগে করি, দেখা যাক কি হয়। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরু ধরা জগৎ মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা? গুরুর কি গুরুত্ব আছে বাজান গো খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা? ওরে গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজেরা, গুরুজি ওরে গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজেরা, ওরে গুরু ধরলে ফল হবে কি, গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে তারা? গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরু ধরিব কথা খুলে বলো তার বারতা,
কি জিনিস করিলে হাসির শিষ্য হব মোরা। গুরু ধরিব কোথা তুমি খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল শিষ্য হব মোরা। ওরে কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পুরা, ওরে কোন গুণে ভজিব গুরু আমি কপাল পুরা। ওরে আবার শুনি নাই কো বায়াত, আবার শুনি নাই কো বায়াত, আমার নবীর বংশ ছাড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। আমি যেহেতু একজন অন্ধ মানুষ, আমার চোখ দিয়ে চর্মচক্ষু দিয়ে মানুষ দেখতে পারতেছি, কিন্তু আল্লাহওয়ালা মানুষদেরকে দেখতে পারতেছি না। আমি কিভাবে চিনবো যে সেই আল্লাহওয়ালা মানুষ? আমি কিভাবে বুঝবো সেই আল্লাহওয়ালা মানুষ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, তিনি বিদায় হজ শেষ করে বিদায় ভাষণের সময় গাধীরে খুম নামক স্থানে ১৬ লক্ষ সহযাত্রীর সামনে বলেছিল যে আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল কুরআন, আরেকটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত আমার নবীর যে বংশধর আহল, তারাই হইল আহল। আহলে বায়াত নবীর বংশধরকে বুঝাইছে। নবী রেখে গেলেন তার বংশধর, তাহলে আমি যে একজনের কাছে বায়াত হব, আমি যে একজনের কাছে আমার নিজেকে আত্মসমর্পণ করব, আমি যে দয়ালের কাছে যাব আমার বিশ্বাস ভক্তি নিয়ে, আধো কি যিনি আমার সাথে আমার গুরু, আমি যাকে গুরু ভাবতেছি সে কি নবীর বংশধর? জানার ইচ্ছা আছে না বাবা? আমি যার কাছে বায়াত নিব, আমি যাকে দয়াল বলবো, গুরু ভাববো, সে কি নবীর বংশধর কিনা? যদি নবীর বংশধর হয়ে থাকে সে এটা কিভাবেই নবীর বংশধর হইল? নবীর বংশধর হইলে তো মক্কা মদিনায় থাকার কথা থাকতো, তাহলে তো বাংলাদেশে আসার কথা ছিল না। যদি বাংলাদেশে আইসা থাকে তাহলে কোন ভাবে নবীর বংশধর হইল এটা তো একটু জানার দরকার আছে। ওলিয়া উলিয়াদেরকে দেখতে খুব সুন্দর, সুন্দর দেহের অধিকারী হয়, তাদেরকে দেখলেই একটা প্রেম জাগ্রত হয়। কিন্তু অনেকে আছে অনেক ফর্সা, অনেক সুন্দর দেখতে, আমরা তো যেহেতু মানুষ চিনি না সঠিক মানুষ, তা করে দেখলেই তো আমরা পীর মনে করি, কিন্তু আলাদা একটা কিছু থাকে যেই হাকিকতটা আমরা জানি না। ওই হাকিকতটা হাসিল আমরা করব কিভাবে, আমি বুঝবো কিভাবে যে ওনার ভিতরে ওই জিনিসটা আছে? আপনি সহজ করে বলে দিলে আমাদের চিনতে সুবিধা হবে। এখানে অনেকে আছে যারা বায়াত নেয় নাই, আমি চাইবো আমার গুরুজি আমাদেরকে এমন ভাবে বোঝাবে যাতে করে আজকের এই বাউল গান শুনে ২-৪ জন মানুষ তরিকার পথে চলে আসে, ২-৪ জন মানুষ তরিকার মধ্যে আসে, আহলে বায়াতকে বিশ্বাস করে এবং আহলে বায়াতের প্রতি বিশ্বাস ভালোবাসা রেখেই সে যেন তরিকা গ্রহণ করে। আপনি যদি সুন্দর করে বুঝায় দেন তাহলে আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। গুরু হলো কোন বাজাতে, বাজান খুলে বলো কুরআন মতে। ওরে কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, ওরে গুরু হলো কোন বাজাতে, তুমি খুলে বলো কুরআন মতে। ওরে কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, ওরে একটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। গুরু ওরে একটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। ওরে ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশেহারা গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা
গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, প্রেম সারা ধরা যায় না। নিদান কালে বন্ধু তুমি জানাই ভক্তি প্রার্থনা, নিদান কালে বন্ধু তুমি। বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্দিলাম জগৎ জননী প্রথম বন্দী। আমি বন্দিলাম জগৎ জননী মাওলাই আলী পাক কদমে, ভক্তি করি নত শিরে সঙ্গে ইমাম দুইজন। বিধান কালে বন্ধু তুমি জানাই ভক্তি প্রার্থনা, নিদান কালে বন্ধু তুমি। গাউসুল আজম বড় পীরে, আমি জানাই ভক্তি নত শিরে গাউসুল আজম। আমি জানাই ভক্তি নত শিরে আজমির মন্দির খাজা বাবা। তুমি ভক্তে ভক্তি নিবা বাহাউদ্দিন আলফেসানি নাম ধরে বা সাইলাম তরি ওয়াস করনি পাক কদমে, ভক্তি করি নত শিরে সিলেটেতে শাহজালাল নূর নবীজি প্রিয় দুলাল, তোমার বাচ্চা শাহ পরাণ পরাণেমি সাইয়া পরাণ গাউসুল আজম মাঝ ভান্ডারী, ওই দরবারে ভক্তি করি বৈরাবরী পাক দরবারে, ভক্তি করি নত শিরে মানিকগঞ্জে শাসক বাড়ি জালাল চানকে স্মরণ করি, ফকির মাওলা আজিমপুরি রশিদ চানকে স্মরণ করি, মিরপুরেতে শাহ আলী সাই বাবা তো চরণ ধুলি, আটিয়াতে শাংসা বাবা তুমি ভক্তে কেবলা কাবা, করপাড়া ওই ইমাম বাড়ি খলিল চানকে স্মরণ করি, বিশ্বের আও লিয়া যত নাম ধরে বলবো কত, ভক্তি করি হইয়া নত প্রেমের ভক্তি একবার। দয়া করে মুর্শিদ আমার জানাই ভক্তি প্রার্থনা, নিদান কালে বন্ধু তুমি। গানের গুরু হলেন যিনি,
ধরি ধল্লা গ্রাম দুনিয়ার বাড়ি শরীয় সরকার নামটি ধরে ডাকতে আছি এ সংসারে এই আসরে আছেন কত নাম ধরে আর বলবো কত ভক্তি সালাম তেরি মত প্রেমের ভক্তি একখানা বিধান কালে বন্ধু তুমি জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বন্ধু তুমি পাওয়া যায় না। গতকাল গান করেছি শ্রীনগর আলিয়া বেগমের সাথে, সেখানেও পরিবেশটা ভালো ছিল, আজকেও অনেক পরিবেশ ভালো। এই দোহার এলাকায় এরা গান শোনে না, গান খাইতে জানে। এরা বিচারক মণ্ডলী, আমরা যদিও বিচার করে গাইতে পারবো না, কিন্তু আপনারা বিচার করে শুনতে পারবেন, এটা আমার আশা। এটার নাম হলো ধর্মীয় সঙ্গীত। ধর্মের কথাগুলো সঙ্গীতের মাধ্যমে আলোচনা করা হয়, যার কারণে সাধক হালিম বাবাজি এর নাম দিয়েছে ধর্মীয় সঙ্গীত। তিনি আরেকটা কথা বলেছে, আদব এশক জাগে মহব্বতের বাজারে, বেদবি কেউ করো না পীর মুর্শিদ ওলিয়া উলিয়ার দরবার। আমি দুটি গান করি আর নাইবা করি, আমার দ্বারাই যেন কোনো বেদবি আচরণটা না হয়। আমার দ্বারাই যেন কোনো বেদবি না হয়, আমি যেন অসার কথা না বলি, অলীল গল্প যেন না করি। আমি আপনাদের দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই, করুণা চাই, মালিকের রহমত চাই। সেই মালিকের রহমতে যিনি বধির সেও কানে শুনতে পারে, যার হাত নাই সেও ধরতে পারে, যার পা নাই সেও চলতে পারে, যার মুখ নাই সেও বলতে পারে, যার দৃষ্টি শক্তি নাই সেও চোখে দেখে। যদি ওই মানুষটির প্রতি কোনো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ থাকে, তাই সাংস্কৃতিক ভাষায় বলা হয়েছে মাকাং কারাতি বাচালং লং হুইতে গিরিং যত কিবাত মহং বঙ্গে পরমানন্দ মাধব। আপনাদের দোয়া দয়া আশীর্বাদ পেলে আমরা দুইটা ভালো গান যেন গাইতে পারি। আপনাদের কাছে আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি কামনা করে আমার মন থেকে একটি প্রার্থনা গান করব। ওরে আমি শত দুঃখের দুঃখীরে দয়াল, রহমান সান শত দুঃখের দুঃখীরে আমি সুখ চাই না তোর দরবারে। মুর্শিদ তোমার পীড়িতের কারাগারে, তুমি আমারে নিরাখবে গো, মুর্শিদ তোমার পীড়িতের কারাগারে। শত দুঃখের দুঃখী শত দুঃখের দুঃখী আমি সুখ চাই না তোর দরবারে। আরে বাজান পীড়িতের কারাগারে আমারে নিরাখবে গো, ভান্ডারি তোর পীড়িতের কারাগারে।
রহমান সানা আমি তোমার ও দয়াল আমি তোমার পীড়িতের পোড়া জীবন যৌবন তোমার কাছে সব বিক্রি করা আমি তোমার পীড়িতের পোড়া রহমান সানা আমি তোমার ও দয়াল পীড়িতের পোড়া জীবন যৌবন বিনা মূল্যে সব বিক্রি করা বাজান পীড়িতের কারাগারে তুমি আমারে নিরাগবে গো মুর্শিদ তোমার পীড়িতের কারাগারে আমি তোমার ভজনের কাঙাল পরশালী দেওয়ানা রহমান বাবা আমি তোমার ভজনের কাঙাল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল বাজান পীড়িতের কারাগারে তুমি আমারে নিরাগবে গো মুর্শিদ তোমার পীড়িতের কারাগারে চাইনারে দুনিয়ার সম্পদ রহমান তান চাইনা আমার বাজার চাইনারে দুনিয়ার সম্পদ সারা জনম পারি যেন করিতে খেদমত চাইনারে দুনিয়ার সম্পদ ওরে দয়াল চাইনা আমার বাবা চাইনারে দুনিয়ার সম্পদ সারা জনম পারি যেন করিতে খেদমত সুশীলের নাই আর কোনো সুশীলের নাই আর কোনো শুধু গোলাপি ছেড়ে আরে বাজান পীড়িতের কারাগারে
রহমানটা মুর্শিদ তোমার পীরিতের কারাগার তুমি আমারে নি রাখবে গো বাজান তোমার পীরিতের কারাগার আমারে নি রাখবে গো বাজান তোমার পীরিতের পালা চলবে সবাকারে। আজকের পালা হলো গুরু শিষ্য। শিষ্যের ভূমিকা যার উপরে ন্যস্ত করা হলো তিনি খাদিজা মাঝ ভান্ডারী। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। গলায় দিয়ে প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারী মাওলা রে। এই গানটা সে করছে অনেক ভালো। এটা তার দয়ালের দরবারি গান, এটা ভান্ডারী শান। রমেশচন্দ্র শীলের এই গানটা অনেক জনপ্রিয়তা, অনেক ভালো। তার আগে আমাকে গুরুর দায়িত্ব যেহেতু দিয়েছে, আমাকে বলছে যে আমরা যে মাজারে যাই, পীর মুর্শিদ অলির দরবারে সেজদা করি, এটা নিয়ে কিছু কিছু মানুষ সমালোচনা করে, কটূক্তি করে, আমাদেরকে বলে মাজার পূজারি। আমরা নাকি পীর পূজারি, মাজার পূজারি। মাজার পূজারি যারা কয়, আপনারা তাদেরকে কিছু বলতে পারেন না। আচ্ছা আচ্ছা, এটা হলো তার কথা। আমরা যে দয়ালের দরবারে ভক্তি সেজদা করি, এটা যদি একটা কোরআন থেকে ফায়সালা আপনি দেন, তাহলে তো আমরা তাদের কাছে এই কথাগুলো বলতে পারি যে এটা তো আমরা করি, এর প্রমাণও আছে। অনেক ভালো। আমার অত্যন্ত প্রিয়জন ফকির আবুল সরকার। হ্যাঁ, আমাগো সারা বাংলাদেশ না, যারা বাংলা ভাষাভাষী আছে, যে দেশের মানুষ গান প্রিয়, সারা বাংলাদেশের মানুষ আমাকে গান শোনে। আমরা মামু ভাগ্নে দুজনে গান গাই। এই দোহারেও গান আছে, এই 28 তারিখ নাকি কবে জানি, তার সাথে আমার সাথে গান আছে। ইসলামনগর এইখানে আছে না, ওখানেও, হ্যাঁ ইসলামপুর, হ্যাঁ ওখানে আছে। তারই লেখা একটা গান, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জুড়া, গুরু হবে কারা? গুরু শব্দের অর্থ কি? গুরু কোন জাতে? তুমি যদি গাইছো এই গানটা, তোমারে কিছু কমু না, হে যদি আমার সামনে গাইতো তাহলে কিছু কইতাম, বাড়ি যাবার দিতাম না, হ্যাঁ রে কিছু কইতাম। তুমি যখন গাইছো, একজনের গান আর একজনে শিখে গাইতেই পারে। গুরু শব্দের অর্থ কি, আর কি অর্জন করলে গুরু হয়, আর কি অর্জন করলে শিষ্য হয়? গুরু হলো কোন বা জাতে, গুরুর জাত কি এটাও আপনার বলতে হবে। আর গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা? গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে ভেঙে বলো আমার কাছে। কি বলেছে বর্তমানে ওলিয়া উলিয়া যারা, নবীর বংশ ছাড়া মুরিদ হওয়া যায় না। কিছু চেহারা আছে কালো, কিছু আছে ফর্সা, আবার কিছু চেহারা দেখলেই অন্তরে অনেক
শান্তি লাগে, ভালো লাগে, তাহলে আমরা বুঝবো কেমনে উনি যে নবীর বংশধর। প্রশ্ন অনেক ভালো, জবাবদিহিতা করার চেষ্টা করব। অনেক কথা বলতে হবে, ত্রুটি বিচ্ছুতি হলে ক্ষমা করে দিবেন, কারণ যিনি কথা বলে তারই ভুল হয়। যার যে কথা বলে না তার কোনো দিন ভুল হয় না। তাই তাই তাই, হ্যাঁ গুরু এটা দুইটা ভাগে ভাগ। আমার কথাগুলো একটু কান দিয়া শুইল, কান দিয়া মন দিয়া। ভালো করে শুনবা, যা তোমার ভবিষ্যতের পাতি হবে। গু রু, গুরতে হলো অন্ধকার, রুতে হলো আলো কিংবা রোশনাই। যিনি দেহের অন্ধকার কেটে আলোর জগতে পৌঁছিয়ে দিবে তিনি হলো গুরু। হেরা আবার কোনো জাত টাত নাগে না, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সৈয়দ হোক, মুঘল হোক, খান হোক, পাঠান হোক, কায়েস্ত হোক, একজন মানুষের কাছে যিনি মানুষের মতো মানুষ হয়ে গেছে তার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই। খারাপ বলছি না, ভালো ভালো। আমরা জয় গুরু কইলেই কই আমরা নাকি হিন্দু হয়ে গেছি। এই জন্য দুটি সাবজেক্টে তোমাকে বোঝানো হলো, দেহের কিছু অবৈধ অস্ত্র আছে, এগুলা তোমার পীরের কাছে জমা দেওয়ার না। কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য, এই যেগুলা ত্যাগ করলে তুমি শিষ্যের দরজায় পা রাখতে পারবা। কি বর্জন করলে তোমার শিষ্য হইতে পারবা? তোমার মধ্যে জাতি বিদ্বেষ, হিংসা, নিন্দা, মিথ্যা, অহংকার, ভয়, অষ্টপাশে মুক্তি পাইলে খাঁটি মানুষ তারে কয়। কথা কি বোঝা যায়? খাজা মঈনুদ্দিন চিশতির একটি দলিল আছে, দলিলটা তুমি পড়বা। কিতাবের নাম আনিসুল আরওয়া। সেই কিতাবে লেখছে আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তারা হলো খোদার জাত। তাই তাই। এখন মামলা যদি করতে হয় কার নামে? তাহলে ওই কিতাবের বিরুদ্ধে করবে। আছে কিছু লোক, আমাদের দেশে কিছু লোক আছে লেখবার না পারলেও মুছবার পারে। মুসার বেলায় খুব ওস্তাদ। আনিসুল আরওয়া কিতাবে খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, মুর্শিদ যিনি হয় তিনি জাতে খুদা হয়। আর আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লিল আলাই বলছে, তুমি অলিদের দরবারে যাবে, অলি আল্লাহ, আল্লাহর বন্ধু, শায়েখ, পীর, মুর্শিদ, নায়েব রসুল, তাদের দরবারে যখন যাবে, তাদের দরবারে যাইতে যাইতে আসা যাওয়া করতে করতে ওই অলিদের বাতাস যখন তোমার গায়ে লাগবে তখন তোমার তকদির পরিবর্তন হবে। কেন হবে? অলিরা হলো আল্লাহর বন্ধু, যে আল্লাহর বন্ধুর কাছে যায় তার কোনো ভয় থাকতে পারে না। এখানে যাইতে হবে। যারা মাজার ভাঙলো তাদেরকে আপনারা কিছু কর না, কিছু যে কমা কুলিয়াই তো হারিলে কি কমু, কুলিয়াই হারিলে। এই জন্য
জাগো যে অলিদের মাজার ভাঙছে, 5 লক্ষ টাকা দিয়ে একটা মাজার বানাইছিল, এখন বাজেট হয়েছে 2 কোটি টাকা। 2 কোটি টাকা দেহগা ঠকা কার হয়েছে। আমাদের ফসি বাবার মাজার ভাঙছে আল্লাহর অলি, আমাদের শালনা কোনাবাড়ির কাছে। আপনারা যারা ফেসবুক চালান দেখছেন তো, ফসি বাবার মাজারে যখন লোহার বড় শিক দিয়ে ঘা দিছে, সেখান থেকে রক্ত বের হয়ে গেছে। একটা মাজার, বুসাই পাগলার মাজার, সেদিনকে আমি গান করেছি মানিকগঞ্জ গান কইরা যাওয়ার পথে ওই গান করবার গেছি হোমনা কুমিল্লা, ছোট আবুল বাবাজির সাথে গান ছিল। ওখানে দেখলাম মাজার ভাঙছে। যে মাজারটা ভাঙতে ভেকু নিয়েছিল, সেই ভেকুটা নষ্ট হয়ে গেছে। আমি তাদেরকে কিছু বলবো না, তাদেরকে কিছু বইলা তো কুলি হারতাছি না। এই জন্য তোমারে কই, এগুলাকে অন্যদিকে নিয়েন না। আল্লাহর অলিরা একজন মুঘল সম্রাট ছিল, তার নাম ছিল আলমগীর বাদশাহ আলমগীর বলছিল, যত মাজার আছে তত মাজার ভেঙে ফেলা হবে। 149টা মাজার ভাঙছিল। তার কারণ হলো, মাজারে যায় বলছে, আসসালামু আলাইকুম আহলাল কবর। মাজার আর কবর কি এক? আরে কবর উপরে তো কবর হয়, মাজার উপরে কি মাজার হয়? প্রিয় নবীজি সকালে বলেন সাল্লাল্লাহু আহম্মদে মুস্তাফা কুল কায়নাতের নবী, সরদার দু আলম সরওয়ারে কায়নাত কায়রে নামদার, রসুল মুকাররম নূরে মুজাসসাম, শামসুদ্দুহা বাদ্দুজ্জা, নুরুল হুদা, সিরাজাম মুনিরা, তিনি আওয়ালে আখারে জাহেরে বাতনে। তিনি প্রিয় নবীজি, তার যে পবিত্র, ওটাকে মাজার বলা হয় না, ওটাকে বলা হয় কি? রওজা শরীফ। অর্থাৎ রওজা মানে হলো আলোকিত নূরের ঘর, মাজার মানে হলো আলোকিত ঘর, আর রওজা হলো নূরের ঘর। নবী আগেও ছিল, এখনো আছে। আল্লাহর ওলিদের হয় মাজার, আল্লাহর বন্ধুদের হয় মাজার। আর আমার মতো সাধারণ মানুষ, আমার মতো পাপী যারা, আমার মাজার হবে না, আমার হজ হবে হলো কবর। কবর মানে কি জানো? বদ্ধ ঘর, যে ঘরে কোনো আলো নাই, বিছানা নাই, জ্বালানোর কোনো বাতি নাই। আমার হয় কবর, আল্লাহর ওলির হয় মাজার, প্রিয় নবীজির হয় রওজা, ওটাকে রওজা মুবারক বলা হয়। সেই প্রিয় নবীজির রওজা মুবারক ভাঙার জন্য গিয়েছিল একদল লোক। তারা গিয়েছিল দুপুর বেলায়, আল্লাহর কুদরতি শক্তি পাওয়ারের জোরে। দিন আর দিন থাকে নাই, চতুর্দিকে অন্ধকারে ঘনিয়ে আন্ধারে পরিণত হয়ে গেছে। এটা সুবহানাল্লাহ কর। এই জন্য আমার রসুল পাকের রওজাটা ভাঙতে পারে না। বাদশাহ আলমগীর গেছে, জায়েজ মাজারে কয় আসসালামু আলাইকুম আহলাল কবর। আরে কবর, ওটা হলো কবরের সালাম দেওয়া, ওটা সঠিক আছে। তুমি কবরের পাশে যাও, কবর পাশ দিয়ে যখন যাবে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, অর্থাৎ হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত। কিন্তু অলির দরবারে তা বলতে পারবা না। ওটা হলো কবরবাসী, অলিরা হলো জিন্দা। অলিরাও জিন্দা, অলিরা মারা যায় না, ওরা চিরঞ্জীবী। বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর অলি। ঠিক কিনা? যে মাজারে যায়, উনি অর্ডার করছে যে মাজার থেকে কোনো কথা বলবে না, কবর থেকে কোনো জবাব আসবে না, সালাম দিবে, সালামের উত্তর দেবে না, সেই মাজারটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবে।
149টা মাজার ভাঙছে। তারপরে গেছে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবার মাজারে আজমির শরীফে গেছে মাজার ভাঙার জন্য। বলছে আসসালামু আলাইকুম হালাল কবর, আসসালামু আলাইকুম। আচ্ছা খাজা বাবারটা কি কবর? তিনবার সালাম দিছে, সেখান থেকে কোনো প্রশ্নের উত্তর আসে নাই। অনুমতি দিছে ভেঙে ফেল। তিনবার বলার পরে যখন অর্ডার করছে বাদশাহ আলমগীর ভেঙে ফেলার জন্য, তখন একটা গায়েবী শব্দ আইছে, এ আলমগীর তুমি কার মাজার ভাঙতে আইছো? বলে তুমি কে? আমি তো তোমার কথা শুনি, তোমার তো দেখি না। বলে আমি খাজা মঈনুদ্দিন চিশতি। একটু সুবহানাল্লাহ কর। আমি খাজা মঈনুদ্দিন চিশতি, আমি ঠিকই তোমার দেখি, দেখার নয়ন আমার আছে। তুমি যে আমারে দেখবা এই দেখার নয়ন তোমার। বলে তিনবার সালাম দিলাম, উত্তর নিলে না কে? আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আতাই রসুল, গরিবের বন্ধু, হিন্দি ওলি, গরিবে নওয়াজ বলল, তুমি যখন আমারে প্রথম সালাম দিলে তখন আমি আল্লাহর সাথে আরশে আজিমের মধ্যে একটা মিটিংয়ের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন সালাম দিলাম, জবাব নিলে না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলল, দ্বিতীয়বার যখন সালাম দিলে তখন আমি সোনার মদিনায় হুজুর পাকের সাথে ছিলাম। ওখান থেকে আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমি তোমার সালামের জবাব দিতে পারি নাই। তখন বাদশাহ আলমগীর বলছিল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনো দিন মাজার ভাঙব না। তখন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি বলল, তোর ভুল সেই দিনই পরিশোধ হবে, তোর অপরাধ সেই দিনই ক্ষমা হবে। যতগুলো মাজার তুই ভাঙছত ততগুলো মাজার তোর নিজস্ব খাটনি খাটানো টাকা দিয়ে যদি আবার পুনরায় কইরা দিতে পারিস, তোর অপরাধ মাফ হয়ে যাবে। এই জন্য খাজা বাবার মাজারে যাইতে যে গেট, এটাও খাজা বাবার গেট কইরা দিছে বাদশাহ আলমগীর। একটা ডেক দিছে যেখানে 120 মণ চাউল একবারে দিয়ে তবরক পাক করে যায়, সেটাও দান করছে বাদশাহ আলমগীর। তাই মা, যারা মাজার ভাঙছে মা ভাঙ্গুক, আল্লাহর ওলিরা কাউরে গালিও দেয় নাই, দিছে গালি, প্রতিবাদ করে নাই, মায়ের খাইছে, কাউরে মারে নাই। কেউ মায়ের দিতে আইলে প্রতিরোধ করছে বাঁচার জন্য, কিন্তু প্রতিশোধ নাই। আল্লাহর ওলিরা প্রতিশোধ নেয় না। যারা ভাঙে ভাঙুক, আবার গড়ে উঠবে আল্লাহর রহমতে, আল্লাহর খাস রহমতে গড়ে উঠবে। তাই সেই প্রত্যাশাই বলতে চাই, আমাদেরকে মাজার পূজারি বলা হয় বলুক, পীর পূজারি বলা হয় বলুক, তাতেও দুঃখ নাই। আমরা পীর পূজা করি না, পীরের ভজন সাধন করি। মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। খারাপ বলছি? অপরাধ হলে মাফ করবেন। এই কথাগুলো এই জন্য বললাম, ও যে একটা কথা কইছে, প্রশ্ন অনেক ভালো করছে, এই জন্য ধন্যবাদ জানাই। 4টি কারণে মুরিদ হইতে হয়, আল্লাহকে চেনার জন্য না। আল্লাহ আমাদের মধ্যে নাই। আল্লাহ ছাড়া কি কোনো মানুষ আছে? আচ্ছা, আল্লাহ নাই কি এর মধ্যে? একটা আল্লাহ এত জায়গায় থাকে কেমনি? আল্লাহ কয়জন? তিনি অসীম অনাদি অনন্ত, তিনি চিরঞ্জীবী, তিনি মহান। রসুল পাক তার বন্ধু, প্রিয় নবীজি, নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, তিনি এক। তিনি রহমানের রাহিম, তার বন্ধু হলো রাহমাতাল লিল। সকালে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ, এই দুহারের মাটিতে তোমার বন্ধুর নাম নেওয়ার খাতিরে যারা সম্মান করে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দিও।
এই জন্য মা তোমাকে বলি, তোমাকে বললাম, উদ্দেশ্য তুমি প্রশ্ন করছো তো এই জন্য কথাটা বললাম। এই দেশের কিছু মানুষ আমার নামে মামলা করছিল, আপনারা জানেন, সেটা সেই এই গান বাজনার উপরেই। তাই মা আমরা সেজদা দেওয়ার দলিল দিলেও তারা বলবো যে ওরা বাউল, ওরা লেহাপড়া কি করছে। দলিল আমরা দিতে আসি, দেওয়ার কোনো অভাব নাই, তারপরও আমাকে দলিল কোরআন থেকেই দিমু। তারপরে কব যে হ্যাঁ ওরা বয়াতি মানুষ, কি ওরা খায় কিছু কি জায়গায় জায়গায় ঘুরে, হ্যাঁ করে না গোসল, করে না অজু, এইসব কথাবার্তা আমাকে কয়। কোক যাই যাবে বর জাতি কুলমান, তাতেও দুঃখ নাই যদি আমার রহমান বাবাজিরে পাই। আমার কোনো ক্ষতি নাই, আমার দুঃখও নাই। লোকের মন্দ পুষ্পচন্দ, অঙ্গেতে করেছি ধার, যাকে আমি ভালোবাসি সে যদি আমারে ভালো কয়, লোকের মন্দ বললেও আমার কোনো আসে যায় না। নিন্দার কাটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বললাম। আল্লাহ মহান, এই আল্লাহকে পাইতে কেউ মুরিদ পড়ে না, আল্লাহ সবার মধ্যে আছে। কুলবিল মুমিনিন আর সে আল্লাহ, আল্লাহ সবার মধ্যে বিরাজিত। আলা কুল্লে শাইন কাদির, আলা কুল্লে শাইন মহিত, সর্বগটে আছে খোদা, কোনো গট নাই খালি, কোনো গটে প্রস্ফুটিত, কোনো ঘটে চাপা কুল। খারাপ লাগছে? একটা গান তোমারে শোনাবো এখন। চারটা কারণে মুরিদ হইতে হয়। আল্লাহ সবার মধ্যে আছে, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, রসুল প্রেম মহব্বত কালবের মধ্যে রাখতে হবে, আর চোখের মধ্যে মুর্শিদের ছবি রাখতে হবে। একটা কারণ হলো দয়াল রে দরদি বান্ধব রে দরদি আমার, দরদি 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 জগৎপতি, তুমি বিশ্ব মাওলা জগৎপতি, অকুলের অকুল, অকুলের অকুল করিও কবুল, ফরিয়াদামা দরবারে তোমার করিও কবুল। তুমি বিশ্ব জগৎপতি, তুমি বিশ্ব মাওলা জগৎপতি, অকুলের অকুল, অকুলের অকুল করিও কবুল, ফরি
দামা দরবারে তোমার করিও কবুল। আমার দরবার তোমার করিও কবুল, ফরিয়াদ আমার দরবার তোমার করিও কবুল। অনন্ত শিব তুমি জীবের জীবন অন্তর্যামী, অনন্ত জীবের জীবন অন্তর্যামী, তোমাকে পুজিতে স্বামী, তোমাকে পুজিতে স্বামী হয়ে যায় আকুল, হয়ে যায় আকুল করিও কবুল। ফরিয়াদ আমার দরবারে তোমার করিও কবুল। ফরিয়াদ আমার দরবার তোমার করিও কবুল, ফরিয়াদ আমার দরবার তোমার করিও কবুল। রজ্জবতী গুনাহগার দুজক ব্যস্ত চাই না তোমার রজ্জবতী, ওরে বেহেশত দুজক চাই না তোমার, পেলে শুধু তোমার দিদার, পেলে শুধু তোমার দিদার হয়ে যাই মশগুল, হয়ে যাই মশগুল করিও কবুল। ফরিয়াদ আমার দরবারে তোমার করিও কবুল। ফরিয়াদ আমার দরবার তোমার করিও কবুল, ফরিয়াদ আমার দরবার তোমার করিও কবুল। বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধিলাম জগৎ জননী, হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দিলেতে বন্ধু, চার তরিকার চার পীরের সালাম ভক্তি নত শিরে, বাগদাদেতে রই বড় পীর ওই দরবারে নুয়াইলাম শির, আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানের রাজা, ভক্তের দিও না সাজা, মিরপুরেতে শাহওয়ালি চাই বাবা তোর চরণ ধুলি, গুলিস্থানে রই গোলাপ শাহ তুমি ভক্তের বল ভরসা, আখাউরাতে কেল্লা বাবা কেল্লায় করে আল্লাহ আল্লাহ, ওই চরণে ভক্তি দিয়া বেলতলিতে সুলেমান লেংটা, দুহাই লেংটা দুহাই লেংটা, রাহাত আলী সরপাক দরবারে ভক্তি জানাই নত শিরে, গনি সারো পাক দরবারে ভক্তি রইল নত শিরে, কালু সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, ফজলুল হক ফালুসা পাগলা স্মরণ করি তোমার নামটা, চানমিয়া সকল শিওয়ালা ওই চরণে ভক্তি দিয়া, বুলবুল সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, আক্তার সারো পাক দরবারে ভক্তি রইল নত শিরে, শেরে মস্তান চান মস্তান কদম মস্তান রশিদ মস্তান, আমি তোমার হইয়া শেখান, মদনপুরের শাহ সুলতান শাহ খাদিজা করে তোমার আশা, চট্টগ্রামের মাঝ ভান্ডারী তুমি খাদিজার হৌ কান্ডারি, নরিয়াতে সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি, হাওলাপুরীর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, রহমান চিস্তির পাক দরবারে ভক্তি রইল নত শিরে, রহমান বাবার ভক্ত যারা আমার সালাম নিবেন আপনারা, রহমান বাবার আউলাদ যারা প্রেম ভক্তি নিবেন তারা, সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, আপনার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ, এই বিশ্বের অলি যতই আমি নাম ধরে আর বলবো কত, ভক্তি জানাই হইয়া নত মা বাবা উস্তাদ ও পীরে, সালাম ভক্তি নত শিরে, সভা করে আছেন যারা আমার
সালাম নিবেন আপনারা, ময় মুরব্বী আছেন যারা, আমার সালাম নিবেন আপনারা, পর্দার আড়ালে মা বোনেরা, আমার সালাম নিবেন আপনারা, যুবক ভাই যত জন, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি বিশেষ অতিথি, আমার সালাম আপনাদের প্রতি, সাথে শিল্পী আছেন যিনি, প্রেম ভক্তি দিলাম আমি, তাল সঙ্গীতে যত জন, আসসালামু আলাইকুম। গাজীপুর জেলাতে বাড়ি, জয়দেবপুরে থানা ধরি, পোস্ট অফিস শালনার বাজার, বাজারেরও দক্ষিণ পাশে, নতুন বাজার গ্রামটি ধরে, বাবা মায়া আদর করে, খাদিজা কইয়া ডাকে মোরে, ভুল ত্রুটি